চাপা আর ভানু কানুর কথা ভেবেও কি তোমার বাঁচতে ইচ্ছে করে না? ওরা তো তোমার নিজের সন্তান। তাই কি ছোট্ট কুচি, সত্যি কি ওরা আমার? সংসার তো তেমন কথা কয় না, ত্যাগ দিয়ে ওরা বলে ওরা আমার কেউ না, ওরা বংশের। তো সেই বংশের আমি কে? কেউ না। এ তোমার অভিমানের কথা মেজুবু, তোমার মনের কথা নয়। দেখো, হতে পারি আমি মুখ্য মেয়ে মানুষ, কিন্তু তাও বলছি তুমি ফিরে এসেছো ওদের জন্যই। ওরাই তোমার জীবন। আমার কথাটা ভাবো তো। জানো, প্রত্যেকবার মরা বাচ্চা জন্ম দেওয়ার পর ভাবি নিজেকে শেষ করে দেব, বাঁশের ওই চেঁচানি কান্না নিজের শিরাতে চালিয়ে দেব, কিন্তু পারি না। তোমার মতন দুঃসাহস নেই বলেই বোধহয় পারি না। বাঁচতে ইচ্ছে করে না আমার, তাও বাঁচি। তারপর যত দিন যায় মনে মনে সেই একখানা আশা আবার বাসা বাঁধে। কোনো একটাবার হয়তো ভগবান মুখ তুলে চাইবেন, আমার সন্তানের মুখে আমাকে মা ডাক শোনাবে। মা, তুমি তো ভাগ্যবতী মেজবু। তোমার কোল আলো করা, ঘর আলো করা ছেলে মেয়ে। তুমি ছাড়া ওদের কেউ নেই। ওরা তোমাকে ছেড়ে থাকবে কি করে? তুমি তো ওদের সব। তুমি জানো, ঠাকুরজি, এই সংসারে আমি
সব থেকে বেশি ভালোবাসতাম আমার মাকে। আমার সারাটা দিনের সবটুকু জুড়ে ছিল আমার মা, আমার দুর্গা প্রতিমার মতো মা। তা মায়ের কাছ থেকে উপরে সবাই আমার বিয়ে দিয়ে নিয়ে এলো। আমি খুব ভাবলুম, খুব চেয়েছিলাম আমি মরে যাব, মাকে ছেড়ে থাকতে না পেরে মরে যাব। তো দেখো, তা তো যায়নি গো। সবাইকে ছেড়েই থাকা যায়, কেউ কারোর জন্য মরে না। ও তো কেবল আমরা ভাগ। তা তা আসলে তো সে মিথ্যে। এই পালাচ্ছিস কোথায়? পালাবো কেন? তুই তো এখানে দাঁড়িয়ে আছিস। কেন পালাবি সেটা তুই জানিস। চোরের মতো চোখে চোখ না রেখে পালিয়ে যাচ্ছিস তো তুই। কি বলবে বলো না। তুই জানিস না আমি কি বলবো? তুমি একা একা এলে? বড় জামাইবাবু এলো না? না, এলো না। সে বললে তোমার ভাই শুধু লোহা লক্করের দাম জানে, হিরে জহরতের কদর সে কোনোদিন বুঝলে না। আরে পেবু, কবে মানুষ হবি? বউটা মরে গেলে? আমি যাচ্ছি। কোথায় যাচ্ছিস? দাঁড়া। মা কোনোদিন তার ছেলেদের দোষ দেখে না বলে তোরা নিজেদের খুব ধোয়া তুলসী পাতা ভেবেছিস না? বউটাকে কোন আক্কেলে বাপের বাড়ি দিয়ে এলি? সেটা ওকেই শুধু না, ওই তো জেদ করে গো ধরে পড়ে থাকে। এত জেদ কিসের ওর? হ্যাঁ জেদি। তুই কি তাকে নতুন দেখছিস? সে জেদি তুই জানিস না? 9 বছর বয়স থেকে তুই তাকে দেখেছিস, বুঝতে পারিসনি? কখনো জানবার চেষ্টাও করিসনি না কিসে তার কষ্ট, কিসে তার অপমান?
কিসের যন্ত্রণা সে বুকে চেপে ধরে বসে আছে, নাকি সেটা জানা ভারী পুরুষ মানুষের কাজ নয়। বেশ জাহির করা দরকার, যে সবাই বেশ দেখবে আমি একটা কেউ কেটা। আমাকে বলছো কেন অতগুলো কথা? ও কি পারতো না মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইতে? কেন ক্ষমা চাইবে সে? বিনা দোষ, বিনা অপরাধে। পায়ে ধরা স্বভাব যদি তার থাকতো, তবে সংসারে তোদের ভারী সুবিধে হতো না? শুধু তুই চাইছিস বলে কোনো অপরাধ না করেও সে ক্ষমা চাইবে মায়ের কাছে। কেন? ও মাকে অপমান করেছিল। মাকে যখন সে সত্যি মানে লাগার মতো কথা বলেছিল না, তোদের কাউকে বলতে হয়নি তাকে। মায়ের কাছে গিয়ে মাপ চেয়ে এসেছিল সে। আর দয়া করে মাতৃভক্তির ধাসটামো দেখাস না। মা তোদের যা যা বলেছে তাই করে একেবারে মাকে উদ্ধার করে দিয়েছিস তোরা। মা একটা রাগের মতোই কথা বলে বসলো, বউকে বাপের বাড়ি দিয়ে আয়, তাতে অমনি ইন্ধন জোগালি না? কই, এতক্ষণ আটকে রেখেছিলিস কেন তাকে বাপের বাড়ি যাওয়ার থেকে? জোর করে মিথ্যে কথা বলে চোখ রাঙিয়ে তাকে আটকে রেখেছিলিস এই বাড়িতে। সে তো বহুবার যেতে চেয়েছিল তার বাপের বাড়িতে। আর আজ আজ একেবারে বর্দি, আরে পেবু, তোর কি প্রাণে মায়া দয়া ভালোবাসা কিচ্ছুটি নেই? কোনো মনুষ্য প্রবৃত্তি নেই? আমি ভেবেছিলাম মেজে বউ বোধহয় এত টাকাতে তোকে খানিক অন্তত বদলাতে পেরেছে। শুধু নিজেকে জাহির করা না, শুধু নিজেকে বড় ভাবা। কেন রে, কেন এতটা কাল একসঙ্গে থেকে এখনো বুঝতে চেষ্টা করলি না তার কষ্টগুলো? কেন বারে বারে খোঁজা দিস তার সবচেয়ে দুর্বল জায়গাটায়? কেন ভেবো? সে অসহায় বলে? সে পায়ে ধরতে পারে না বলে? সে বুঝে পায়ে ধরলে তোর ভারী মান বাড়তো না? এতে বড় হওয়া যায় না রে, এতে নিচে নামা হয়, নিচে নামা। এই যে তুই তাকে এ বাড়ি থেকে তাড়িয়ে ও বাড়ির দৌড়ে দিয়ে এলি, আবার তারা এ বাড়ির দৌড়ে তাকে ফিরিয়ে দিল। তোর ভারী মান বাড়লো না? কখনো বুঝতে চেষ্টা করছিস কথাগুলো? ধর্ম সাক্ষী, অগ্নি সাক্ষী করে তাকে বিয়ে করেছি। তার দায় দায়িত্ব সবকিছু পালন করবি বলেছি। সে দায়িত্ব পালন করেছিস তুই? কিরে, জবাব দে, পালন করেছিস? ছি, 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 ছি।
আস্তে আস্তে। এই নাও, একটু খেয়ে নাও তো। আর একটু খাও। আরে এইটুকু না খেলে তুমি গায়ে বল পাবে কোত্থেকে? আর গায়ে বল না পেলে তুমি গলায়ও জোর পাবে না। খেয়ে নাও। শুয়ে পড়ো। কি বিপদ তোমার হঠাৎ কি? বাজে বকো না তো। তোমার কথা আমার সয় না বাবু। খেয়েছে? কেমন আছে?